সুপ্রিয় কোচবিহার উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের গণিত বইয়ের সসীম ধারার যে সূত্রগুলো, অর্থাৎ এনতম পদ কী, সাধারণ অন্তর কী বা ধারা কী, অনুক্রম কী, এগুলো আমরা গত ক্লাসেই শেষ করেছি। সবাই তো এগুলো বুঝছো, তাই না? আজকে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যা নম্বর হচ্ছে 8। কত নম্বর সমস্যা? 8। তাহলে দেখি এই 8 নম্বর সমস্যাটি কি বলছে সেটা আমরা আগে বুঝি। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা এসো আমরা তাহলে প্রশ্নটা বুঝি। 8 নম্বর সমস্যাটি বলা হচ্ছে, কোনো সমান্তর ধারার এমতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির m প্লাস nতম পদ কত? তাহলে এসো আমরা সমস্যাটি আমরা বুঝিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো গত ক্লাসে দেখেছো যে এমতম পদ সমান কি? বলো তো কি এমতম পদ সমান কি হবে? বুঝতে অসুবিধা আছে? তাহলে আবার বলছে এমতম পদ তাহলে কি হবে? অর্থাৎ যখন এমতম পদ বলবে এম বসবে, এনতম পদ বললে এম বসবে। আমার বইয়ে বলছে যে এই এমতম পদ সমান আছে এন, এটা একটা সমীকরণ হলো না? আচ্ছা, আবার এটাকে আমরা সমীকরণকে সরল করলাম, এ প্লাস এম ডি মাইনাস ডিওকে ডি সমান এন, এটা 1 নম্বর সমীকরণ। আবার বইয়ে বলছে যে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান বলছে কি এম, অর্থাৎ এই যে এটা সমান বলছে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান এম। এটা আমরা সরল করে কত পেলাম? এ প্লাস এন ডি মাইনাস ডি, এটা সমান পেলাম কত? এম। এবার সমীকরণ সমীকরণ কটা পেলাম? 2টা। তাহলে আমরা এখন সাধারণ অন্তর এই ডির মান বের করব। সাধারণত কি ডি এর মান বের করব। সমীকরণ পেয়েছি কয়টা? 2টা। এই সমীকরণ 1 2 যোগ করো অথবা বিয়োগ করো, করলে আমরা ডি এর মান পাবো। তা আমরা যদি 2 এর থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা কত পেলাম? এখানে m মাইনাস m ইনটু d সমান m মাইনাস n, অর্থাৎ d সমান কত পাই? এই যে d সমান কত পেলাম? এটা না, যেখানে এটা আগে আছে, যেখানে দেখো মাইনাস কমন নিছি, এই যে মাইনাস কমন নেওয়ার অর্থ কি? এখানে m মাইনাস n তৈরি করা, তো মাইনাস m মাইনাস n ইনটু d সমান m মাইনাস n, অর্থাৎ d সমান কত? তাহলে এখানে এই পদটা গুণ আকারে ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, ভাবে কাটাকাটি করে কত পেলাম? আমরা সাধারণত d এর মান কত পেলাম? -1। এই g এর মান 1 নং সমীকরণে বসালে আমরা কি এর মান পাবো না? এর মান কত পেয়েছি এখানে? m প্লাস n মাইনাস 1। আচ্ছা, এর মান পেয়েছি আমরা m প্লাস n মাইনাস 1 ইনটু n মাইনাস 1। এখন m প্লাস n তম পদ তাহলে কি হবে? a প্লাস n এই জায়গায় এর মান আর d এর মান বসালে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আমরা এর মান বসালাম n প্লাস n মাইনাস 1 প্লাস m প্লাস n মাইনাস 1 গুণন d এর মান কত? মাইনাস 1। এই d এর মান মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস n প্লাস 1। এখানে সব যোগ বিয়োগ করে কাটে দিয়ে কি হলো? 0। অ্যানসার কি হলো? 0। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই সমস্যাটির সমাধান এখানেই শেষ।